হ্যালো ফ্রেন্ডস, বিশেষ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। কালকে ভিডিও দিতে পারিনি কারণ কালকে জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি গেছিলাম, তার জন্য হয়নি। আর আমি যেহেতু আমার ফ্যামিলি ব্লগ দিই না কখনো, তার জন্য আমি কোনো ভিডিও আপলোড করিনি। প্রথমত আজকে আমি অপু বিশ্বাস, বুবলি, শাকিব খান কোনো টপিক না, আজকে একটা ভিন্ন টপিক, যে টপিকটা এখন ফেসবুক ইউটিউবে একদম রমা চলছে, রমা বাজার চলছে। সেই টপিকে আমি একটু কথা বলবো। আমি এই টপিকের আগে কখনো বলিনি, অনেকেই দেখি বলেছে, বাট আমি বলিনি। কিন্তু আমি ভাবি যে বলবো না, কিন্তু একটা বিষয় দেখে আমার বলতে ইচ্ছা করলো। তো সেই টপিক নিয়ে একটু আলোচনা করব। তো চলো সেই ভিডিওটা একটু দেখিয়ে তারপরে তোমাদেরকে একটু কথা বলবো। ব্রাইডাল শুট নিয়ে কি যে শুরু করছেন আপনারা, মানে একজনের সাথে একজনের কম্পেয়ার করে কি বুঝাইতেছেন আমি বুঝি না। আমার কাছে তো আমার ওয়াইফকে ভালো লাগে, তাই না? আপনাদের কাছে ভালো লাগাইতে হবে এমন বিষয়টা না। আমার কাছে ভালো লাগে না, আমি তোমার কি বলছি? খারাপ করছি কখনো? বলো। আমি যদি একবারে নোংরা হয়েও থাকি, কি বলবো, তারপরেও আমার ওইভাবেই ভালো লাগে। তো এইগুলা নিয়ে আপনারা কেন মাতামাতি করতেছেন ভাই? কারণ ওর কাছে আমারে ভালো লাগে, আমাদের ছাড়া অন্য কোনো দিকে তাকায়ও না। এটা বললে বলবেন যে হ্যাঁ এরকম ওইরকম না। যারা পার্সোনালি চিনে, যারা চলাফেরা করে, তারা জানে কেন মেয়ে মানুষের দিকে তাকাবে ব্যাড নজরে বা কিছু ওইরকম কখনোই করবে না। সব থেকে বড় কথা কি, একটা ব্রাইডাল শুটের আমাদের ইনভিটেশন ছিল, হ্যাঁ। সো আমরা গেছি, যাওয়ার পরে আমরা একটা ব্রাইডাল শুট করছি। ও কিন্তু মেকআপ একদমই পছন্দ করে না। যাওয়ার কারণও আমার রিকোয়েস্ট যে হ্যাঁ চলো। ওর শখ ছিল সাজবে এটা, আর আপু হচ্ছে আমাদের ইনভাইট দিছিল। আপুর সাথে আমি নিজে কথা বলছি, ভালো লাগছে আপুর কথা, যার জন্য যাওয়া। আমার কিন্তু এখন আমি দেখাইতে পারবো অনেকগুলা আছে ব্রাইডাল শুটের জন্য অফার আছে, তাও আবার এগুলা কিন্তু সব ঢাকার মধ্যে, আর ওটা কিন্তু আমরা ঢাকার বাইরে গেছিলাম, তাই না? আমি বলি ওখানে যাওয়ার দুইটা কারণ। এক নম্বর হচ্ছে এখনো কুমিল্লা যাইনি, তো ভাবলাম একটা অনেকদিন লং ট্যুরে যাওয়া হয় না, লং ড্রাইভে যাওয়া হয় না, তো আমরা একদম সকালবেলা বলতে পারো অ্যাডভেঞ্চার করতে করতে কুমিল্লা যাই। এই হচ্ছে একটা কারণ। দ্বিতীয় কারণ, আপুর সাথে কথা বলছি, তার কথা ভালো লাগছে। পাশে কিন্তু অতিথি আসতেছে, নতুন অতিথি। এটা খুলো তো, এটা খুলো। নতুন অতিথি আসতেছে, পরিপাটি ভাবে সংসারটা সাজানোর চেষ্টা করতেছি প্রতিনিয়ত। তো ভাবলাম নতুন মেহমান হিসাবে নতুন কিছু দেওয়া যায়। এটা হচ্ছে তুর্কিশ সোফা কভার, আমি একটু দেখাই দেই। যে কোনো সোফার আমরা নিছি শখের বাজার। প্রথমবার এই এই ফ্ল্যাটে না, আমি এই এলাকায় যতদিন বিজনেস করি। আচ্ছা, আমার একটা লাইফ স্টোরি আছে, ওটা আমি পরে একদিন শোনাবো। অনেক কাহিনী আছে। বাবা কখনোই আমার বাসায় এখন পর্যন্ত আসে নাই, আমি আসতে বলি নাই, যার জন্য উনি আসে নাই। ফাইনালি এখন আমাকে দেখতে আসতেছে, এখন ফাইনালি আসবে। দেখে নাই, আমারও দেখে না অনেকদিন। ফাইনালি দেখা হতে যাচ্ছে। এটাই মেহমান। আবার বাবু টাবুর কথা বললেন না, ঠিক আছে? আমরা এখন আমাদের বাসায় আসলে এখন প্রতিনিয়ত মেহমান আসতেই থাকবে, কারণ হচ্ছে আমার রিলেটিভ ফ্যামিলি মেম্বাররা তো সবাই আসে নাই, তারাও আস্তে আস্তে আসবে। এখন আসা শুরু হয় না। যেমন ওর আব্বু কিন্তু এখনো আসে নাই। ওর আম্মুর ওই দিন আসার কথা ছিল, আমি একটা ভিডিও করছিলাম, কিন্তু তাও আসে নাই। ব্যস্ততার কারণে হয়তো উনি আজকেও আসতে পারে বা রাতেও আসতে পারে, বলা যায় না। যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটা লং হয়ে গেছে। তো যাই হোক, হ্যাঁ, তোমরা অনেক রাজকার্য করেছো, তো তাই তোমার বাবা মা, তোমাদের আত্মীয় স্বজন তোমাদের ফুলের মালা দিয়ে তোমাদের পুরস্কৃত অভ্যর্থনা দিতে আসবে, তাই না? তোমরা অনেক রাজকার্য করেছো না? তো ঠিক আছে। মানে ব্রাইডাল মেকআপ নিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে ব্রাইডাল মেকআপ যে করেছে সে অনেক অনেক করেছে। তো এই নাজিম তানিশা এখন তো মানে ফেসবুক ইউটিউবে ভাইরাল টপিক। এর মিম বলে মেয়েটাকে ছেড়ে দিয়ে এসে এখন তার বান্ধবীর সঙ্গে এখন নতুন সংসার পাচ্ছে। সবথেকে বড় কথা বলতে, এরকম জানোয়ারের বাচ্চাকে না জুতো পেটা না কী করতে হয় বলো তো? এইরকম জানোয়ারকে না 3 রাস্তার মোড়ে ল্যাংটো করে না বিচুটি পাতা দিয়ে টানিয়ে রাখতে হয়, যে তোদের শরীরে কত জ্বালা, বিচুটি পাতা ল্যাংটো করে বিচুটি পাতা দিয়ে টানিয়ে রাখো, তাহলে এদের জ্বালা মিটবে। আর এর বাবা মা আসতেছে এদের অভ্যর্থনা দিতে, এদের শুভেচ্ছা বার্তা জানাতে, যে তোমরা খুব ভালো কাজ করছো বাবা, তুমি একজনকে ছেড়ে দিয়ে আর একজনকে
আরেকজনের জীবন বাঁচিয়েছো না, তুমি খুব ভালো কাজ, তোমাকে পুরস্কৃত করা উচিত। মানে মনে হয় যেমন বাপ তেমন তার ছেলে, মনে হয় বাপেরই এরকমই অবস্থা। আর এইরকম ধরনের ছেলেরা কোনোদিনও ভদ্র জায়গায় জন্ম নেয় না, আর ভদ্র ফ্যামিলিতেও জন্ম নেয় না। এগুলো কচু বাগানে জন্ম হয়। আর ছোটোলোক ফ্যামিলিতে, ছোটোলোক ফ্যামিলি মানে একটা লেভেল থাকে, কিন্তু এটা ছোটোলোক ফ্যামিলি ওটাকে বলে না, এটাকে ছোটো লোকও বলে না। ছোটো লোকের তো যদি কোনো খারাপ বলে তো সেরকম ফ্যামিলি বলে। নতুন সংসার, নতুন নতুন বেডি, আর বেডির তো কোনো লজ্জা শরম নাই। আমি অন্য সমস্ত মেয়েরা না তো গলায় ধরে সুসাইড করে মরতো, যে সমস্ত ভাবে তোকে টোল করছে, তোর ফেসবুক থেকে তো অর্ধেক তোর ফেসবুক থেকে তোকে আনফলো করে দিচ্ছে, অর্ধেক আনফলো করে, তোর আগে ফলোয়ার্স, এখন তোর ফলোয়ার্স কত কমে গেছে। হ্যাঁ, তুই তারপরেও বুক উঁচু করে বলতে আছিস আমার স্বামী আমার ব্রাইডাল মেকআপ তো দেখলাম, সে তো ভূতের মতো মেকআপ লাগছে, পুরো ভূতের মতো মেকআপ লাগছে, ওর থেকে আমি নর্মাল বসে আছি না, ওর থেকে মানে আমি নিজের মুখটা মানে সুন্দর লাগছে, তোর যা ব্রাইডাল মেকআপ দেখলাম। তো যাই হোক, এই কচু বাগানেও জন্মানোর এই ছেলেটা, একে তো জুতো পেটা করা উচিত, মানে ল্যাংটো করে বিচুটি পাতা দেওয়া উচিত, ঠিক আছে? এরকম জানোয়ার যে এর বাপ মারা কোথায় পয়দা করেছে, আমার এটাই হচ্ছে কথা। একটা মেয়েকে কাঁদিয়ে আর একটা মেয়ের জীবন বাঁচিয়েছে। হ্যাঁ, একটা মেয়ের সঙ্গে সংসার করে আর একটা মেয়ের জীবন বাঁচিয়েছে, আর সেই মেয়েটাও কত গর্ব করে বলতে আছে, আবার ফেসবুকে ভিডিও করে করে পোস্ট করতে আছে, কত বড় জানোয়ার। এদের ভিডিও দেখে কারা, আমি তো এটাই বুঝি না, এদের ভিডিও দেখে কারা। তো চলো তোমাদের নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু দেখাবো। নজর পড়লে শেষ, নজর পড়ুক। যদি আমার জামাই বলে ওর তো বিয়ে হয়ে গেছে, নাহলে আমি নিজে, আমার এত ভালো লাগছে আমি নিজে সতীন বানিয়ে রেখে দিতাম। কি রে এদিকে আসো, আমার তানিশারে এত ভালো লাগছে আমি নিজে সতীন বানিয়ে যদি না তুমি না করতে তাইলে অবশ্যই দিতাম। অবসুন্দর একটা দুজনে মার্কেট করতাম, ঘুরতাম, খাইতাম, ফিরতাম, সাজতাম, আমি ওরে সাজিয়ে দিতাম, ও আমারে সাজিয়ে দিত, বড় বড় স্টুডিও দিতাম মেকআপে। ভাইরাল করে দেন গাইস, নজর পড়লে শেষ। যাইবেন না, দাঁড়ান, এখনো বাকি আছে অনেক কিছু। এটা তো দেখলেন, এবার আর একটা কিছু দেখবেন, আরও বাকি আছে, একটু আস্তে ধীরে সুস্থে দেখেন। তানিশাকে নিয়ে আমার মান সম্মান আমার সবকিছু ধুলে মিশিয়ে দিয়ে গেছে, তারা আমাকে কি বলবে? ও আমাকে বলছে আপু আপনি ভাইরাল হবেন, আপনি হ্যান হবেন, ত্যান হবেন, কত পাম্পটি আমাকে দিছে। আমি তানিশাকে নিয়ে আমার মান সম্মান আমার সবকিছু ধুলে মিশিয়ে দিয়ে গেছে, তারা আমাকে কি বলবে? বুঝছেন কেসটা কি? কত গর্ব করে বলল যে আমার তানিশারে এত ভালো লাগছে, আমি তো তানিশারে আমার সতীন বানাইয়ে রাখতাম, যদি নাজিম না থাকতো তাহলে তানিশারে সতীন বানিয়ে রাখতাম। তো বানান সতীন কি হইলো? আপনারা যে কমেন্ট করছিল আপনি তাহলে তো উত্তরটা ভালো করে দিয়ে দিছেন। তা এবার আপনার বর তো আপনার সঙ্গে কথা কইতেছে না, আপনার বর তো তানিশার জন্য, আপনার বরই তানিশার জন্য আপনার সঙ্গে কথা কইতেছে না, আপনার সঙ্গে সম্পর্ক রাখতেছে না এবার। হ্যাঁ, ওই যে কথায় আছে না, পরের পেছনে বাস দিলে না, সেই বাসটা এসে নিজের ড্যাশে বসে, ঠিক আছে? পরের পেছনে বাস দিলে সেই বাসটা এসে নিজের ড্যাশে বসে, বুঝেছেন? আজকে মিমি মেয়েটা কত অসহায়, মেয়েটার মানে কি বলবো, মেয়েটার ভিডিওগুলো আমি দেখছি তো, ওই মেয়েটা মানে ভিডিওতে বুঝতে দিচ্ছে না যে ওর মনে কত কষ্ট। ওর অনেক ভিডিও দেখেছি আমি, বুঝতে দিচ্ছে না এটা কত সুন্দর দেখতে, কত সুন্দর একটা মেয়েকে ছেড়ে একটা কি বিচ্ছিরি একটা দেখতে মেয়ের সঙ্গে ওর বর পালিয়ে গেছে। আজ মেয়েটার কত কষ্ট, কিন্তু মেয়েটা কাউকে বুঝতে দিচ্ছে না। মেয়েটার ভিডিও দেখবেন সবসময় হাসি মুখে ভিডিও করছে, মানে কোনো নেই, কিন্তু ওর মনে হাসি মুখে যখন ভিডিও করছে না, ওর মনে ততটাই কষ্ট, কারণ ওর যার ভালোবাসার মানুষটা চলে যায় না, সেই বুঝতে পারে তার মনে কত কষ্ট হয়, ঠিক আছে? আর সত্যি বলতে কি আমার সবথেকে বেশি ভালো লাগছে যে আজকে মিমির পাশে এসে অনেক তার ফ্যান ফলোয়াররা এসে তার পাশে দাঁড়িয়েছে। আজকে মেয়েটা কত কষ্ট পাচ্ছে, আজকে সেই মেয়েটাকে এত বছর সংসার করে সেই মেয়েটাকে ছেড়ে দিয়ে আজকে তার বান্ধবীর সঙ্গে সংসার করছে। ওর জন্য ওর বান্ধবী মানে জীবনটা নষ্ট হচ্ছিল, তার জন্য ওর বান্ধবীকে, আরে বেটা তোর জন্য যে মিমের জীবনটা নষ্ট হয়ে গেলো সেটা দেখলি না? হ্যাঁ, কচু বাগানে জন্ম দেওয়া ফোলা, তুই এটা ভাবলি না যে আমার জন্য মিমের জীবনটা নষ্ট হয়ে গেল?
মিম এবার কী করে থাকবে? তুই আর একজনকে জীবন দিতে গিয়ে তুই আর একটা মেয়ের তোর নিজের স্ত্রীর জীবনটা নষ্ট করে দিলি। নতুন করে সংসার গোছাই তোর বাবা তোর বাড়িতে কোনো দিন আসে নাই। এইতে তুই তানিশারে বিয়ে করছিস না, তার জন্য তোর বাবা চলে এসেছে। মানে যেমন বাপ তার তেমন ছেলে, যেমন বাপও হয়তো সেরকম বাপ, যে বাপও মানছে আমার ছেলে পুরুষোত্তর কাজ করেছে। এই জন্য বাপ ছেড়ে দিয়ে এখন বাপ আস্তে আছে আমার ছেলে ভালো কাজ করেছে, আমার ছেলে বউ ছেড়ে দিয়ে তার বান্ধবীর সঙ্গে সংসার করতেছে, আমার ছেলে এখন তার বাড়িতে আমার যেতে হবে, তাই না? আর এই সময় তো বাপদের নিয়ে কথা বললে নিজের মুখটা নষ্ট করা। আর এই যে ম্যাডাম, এই ম্যাডাম গর্ব করে কইছে আমি আমার সতীন বানাইতাম। বানা এখন সতীন, যার সতীন বানাবি সেই এখন তোর মুখে মুত্তা দিতেছে, যার সতীন বানাবি সেই এখন তো তোর মুখে মুত্তা দিতেছে, তোর লগে কথা কয় না, আজ 3-4 দিন কথা হয় না তোর লগে। হ্যাঁ, আজকে তানিশা আর বাড়িতে বুক ফুলিয়ে গেছিস না, এখন কেন বলছিস তানিশা আর ডাকছে আপনি আপু আপনি ভাইরাল হবেন, আর ভাইরাল হওয়ার লোভে তুমি সুইটটা চলে গেছো ওইখানে, গিয়েছো তো গেছো, গিয়ে আবার ভিডিও বানাইছো কি আমার সতীন বানাইতাম, আমার এই বানাইতাম, কারোর জন্য কারো সংসারটি দেখেছো, কারোর জন্য কারো সংসার নষ্ট হয় কি না? আজকে ওই তানিশার জন্য তোমার সংসার কেমন নষ্ট হচ্ছে? হ্যাঁ, তোমার সংসার কেমন নষ্ট হচ্ছে? সবথেকে বাংলাদেশের বড় প্রমাণ হচ্ছে বুবলি। ওনাকে দেখে এখনও আপনাদের শিক্ষা হয়নি না? ওনাকে দেখে এখনও তোমাদের শিক্ষা হয়নি? পরকীয়ার বেশ ধরেছো না, যেমন কর্ম তেমন ফল। যেমন মিমিকে কাঁদিয়েছ, এবার দেখো তোমাদের পরপর কজন কাঁদতে হয়। আরে নাজিম তানিশা এদের ভবিষ্যৎ কিছুই না, এদের ভবিষ্যৎ আলটিমেটলি 0। দুদিন পরে ওই নাজিমকে ওই মিমের কাছেই ফিরে যেতে হবে, ওই মিমের কাছে ফিরে যেতে হবে। যে মেয়েরা অন্যের বরকে কেড়ে সংসার করতে পারে, তো নাজিমকেও লাথি মেরে চলে যেতে পারে, বা নাজিমও তানিশাকে লাথি মেরে চলে যেতে পারে। ঠিক আছে? পরক্রিয়া কোনো দিন সংসার করে না, পরক্রিয়া সারা জীবন লোকের সংসার ভাগে। তুই যেমন ভিডিও বানাতে গেছিলিস না, ভাইরাল হওয়া ভিডিও, দেখ তোরে এমন ভাইরাল করে দিছে যে তোর বরই এখন তোর মুখে মুতে দিয়ে চলে যাচ্ছে, বুঝেছিস? যেমন কর্ম করেছিস তেমন ফল পা। তোদের মতো মেয়ে ছেলেদের কাছে না এটাই হওয়া উচিত, এটাই যোগ্য জবাব। তোমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।